গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকের ব্লগটা থাকছে কেক, ডিম ছাড়া কেক কীভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো দেখো, কেক তৈরির জন্য সব কিছু নিয়ে নিয়েছি। এখানে চিনির গুঁড়ো, দুধ আর ময়দা, পাউডার যা কিছু লাগে সব কিছু একেবারে নিয়ে নিয়েছি। তো চলো, প্রথমে আমি নিয়ে নিয়েছি তেল, পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তো প্রথমে তেলটা দিয়ে এবার চিনিটাকে আমি কি করেছি, পুরো একদম গুঁড়ো করে রেডি করে রেখেছি, না যেন দানা দানা থাকে। দানা দানা থাকলে অসুবিধা হবে কেক তৈরির জন্য। সেহেতু আমি চিনিটাকে ভালো করে একদম পেস্ট করে নিয়েছি। দেখো, এটা দিয়ে দিলাম চিনির গুঁড়ো। আমি 1 কাপ চিনি দিচ্ছি এখানে, যেহেতু আমি 1.5 কাপ ময়দা দেবো। সেহেতু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দিয়ে দিলাম চিনির গুঁড়ো। তেলটা দেওয়ার পর সাদা তেল দিলাম। সাদা তেল দেওয়ার পর দিয়ে দিলাম চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। চলো, ভালো করে একেবারে কাপটা থেকে মুছে নিয়ে নিচ্ছি পরিষ্কার করে। দেখো, ভালো করে মেখে নিয়েছি, চিনির সাথে তেলটা ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব, ভালো করে মেখে নিতে হবে, না যেন লেগে থাকে। এবার আমি এখানে 1.5 কাপ ময়দা ব্যবহার করছি। তোমরা চাইলে কেউ বেশি দিলে পরিমাণ মতন সব কিছু দিতে হবে। তো আমি এখানে 1.5 কাপ ময়দা ব্যবহার করছি। 1.5 কাপ ময়দা দিলাম। এবার দিয়ে দেব দুধ। এখানে আমি দুধ ব্যবহার করছি। তোমরা কেউ চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারো, গরুর দুধও ব্যবহার করতে পারো। আমি এখানে লিকুইড দুধ যে থাকে ওটাই ব্যবহার করছি। তো আমি দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছ তোমরা সবাই যে দুধটা দিয়ে আমি ব্যাটারটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিতে হবে। তো তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সব আমি হাফ চামচ করে দিচ্ছি। পরিমাণ মতন সব কিছু দিতে হবে। তো দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে ভালো করে আবার মিক্সড করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো দিয়ে সব কিছু একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে হবে মিশ্রণটা না যেন খুব বেশি পাতলা হয়। চলো, তারপরে দিয়ে দিলাম ভ্যানিলা, যেটা কেকের কালারের জন্য, মানে ফ্লেভার যাই বলো ওটার জন্য। তো এটা একদম 1 ফোঁটা 2 ফোঁটা দিয়েছি, ওটা চামচে নিয়ে আমি দিয়েছি। তোমরা চাইলে একেবারে ডাইরেক্টও দিতে পারো, অসুবিধা নেই। তো ব্যাটারটা একটু শক্ত লাগছিলো, যার কারণে আমি একটু দুধ দিয়ে নিলাম আবার। তো ভালো করে আবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার ব্যাটারটা কি সুন্দর তৈরি হয়েছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। একেবারে দেখো কত সুন্দর স্মুথ হয়েছে না? এইভাবে তোমরা সবাই করে নেবে সুন্দরভাবে। তো চলো, ব্যাটারটাকে আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে বালি গরম করতে। তো বালিটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দেখাবো যেটা, তো যেই বাটিটাতে করব সেই বাটিটার মতন করে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, সেভাবে সুন্দর করে কেটে নিয়েছি। তো যেই বাটিটাতে বানাবো কেকটা সেটাতে আমি একটু তেল মাখিয়ে নেব যাতে না লেগে যায়। তো আমি সেটাই করছি এখন। তেলটা ভালো করে মাখিয়ে নিলাম, দিয়ে এবার এই কাগজটাকে এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে কেউ কলা পাতা ইউজ করতে পারো, অসুবিধা নেই। যেটা যার কাছে সম্ভব হবে সেটাই দেবে। তো আমার কাছে এই কাগজটা সম্ভব ছিল, তো আমি কাগজটা দিয়ে নিলাম ভালো করে, যাতে না লেগে যায় সেই কারণে তেলটা ব্যবহার করা। তো কাগজটা বসিয়ে দিলাম। এরপর 10 মিনিটের মতো যে ব্যাটারটাকে রেখেছিলাম
তো দেখো কি সুন্দর একেবারে পারফেক্টভাবে বসিয়ে নিয়েছি কাগজটাকে। তো এবার ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর স্মুথভাবে হয়েছে, একেবারে পাতলাও হয়নি, খুব মোটাও হয়নি। তো পুরো ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি একেবারে পরিষ্কার করে, যা কিছু আছে হাত দিয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে নিলাম। দেখো পরিষ্কার করে নিয়ে নিয়েছি, পুরো একদম সেম সেম হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা কাজু, কিশমিশ আর চেরি দিয়ে দিচ্ছি। কেক তৈরির জন্য যেগুলো লাগে তো এইগুলোই ড্রাই ফ্রুটস আমি দিয়ে নিলাম। ভালো করে একটু বেশি করেই দিচ্ছি, কারণ কেকের মধ্যে মধ্যে থাকলে তো ভালোই লাগে, তাই না? তো দিয়ে নিচ্ছি এগুলো, পুরোটা কভার করে দিলাম আমি কাজু কিশমিশ দিয়ে। দেখতে এবার খুব সুন্দর লাগছে, বলো বন্ধুরা? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। তো চলো, এখানে এইদিকে বালিটা খুব গরম হয়ে গেছে, তো আমি বসিয়ে নিচ্ছি বাটিটাকে এর মধ্যে। একদম ভালোভাবে বসিয়ে নিতে হবে, দেখবে বালিটা একেবারে গরম হয়ে যাওয়ার পরেই বসাবে। তো আমি ভালো করে বসিয়ে নিলাম। এরপরে ঢাকনাটা দিয়ে দেবো। অবশ্যই প্রেসারের সিটিটা খুলে নেবে। কেউ চাইলে প্রেসার কুকারটা ভালোভাবে একেবারে নক করে দিতে পারো, আমি একেবারে দিয়ে দিয়েছি। তো আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা পরে ফিরে এসে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে। দেখো একদম পারফেক্ট আমার কেক তৈরি হয়ে গেছে, আর নামিয়েও নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। তুলে নিচ্ছি, আসলে গরম বাটিটা, সেই কারণে আমি সাঁড়াশি দিয়ে ধরেছি আর তোমাদেরকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ এত নরম হয়েছে কেকটা, তোমাদেরকে কি বলবো, এত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো কিন্তু সবাই। তো দেখো এটা পেছনটা কি সুন্দর হয়েছে না, কোথাও লেগেও যায়নি বাটিটাতে, একদম সুন্দরভাবে হয়েছে। কালারটাও দেখেছো সুন্দর এসছে, আর এত নরম হয়েছে, ভীষণ নরম হয়েছে আর খুব সুন্দর টেস্টিও হয়েছে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। টাটা।